যুক্তরাষ্ট্রের সীমান্তে ভ্রমণকারীদের মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি এখন অনেক বেড়ে গেছে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি জানায়, জাতীয় নিরাপত্তা রক্ষায় এই তল্লাশি আইনসম্মত হলেও এতে ব্যক্তিগত গোপনীয়তা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা এবং শিক্ষার্থীকে তাদের মোবাইল ফোন ও অনলাইনে থাকা ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে আটক বা দেশে ফেরত পাঠানোর মতো ঘটনা এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। গত মাসে লেবাননের চিকিৎসক ও ব্রাউন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রাশা আলাউইয়ের ভিসা বাতিল করে তাকে লেবাননে ফেরত পাঠানো হয়। বস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফোনে হিজবুল্লাহ সংশ্লিষ্ট ছবি ও ভিডিও পাওয়ার পর এই সিদ্ধান্ত নেয় মার্কিন কর্তৃপক্ষ। এছাড়া কলাম্বিয়া ইউনিভার্সিটির ভারতীয় পিএইচডি শিক্ষার্থী তার সামাজিক মাধ্যমে ফিলিস্তিনি পোস্ট এবং ক্যাম্পাস বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ভিসা বাতিলের মুখে পড়ে। খালিদ মাহমুদ খলির নামে অপর এক ছাত্রকে আটক রাখা হয়েছে লুইজিয়ানার এক ডিটেনশন সেন্টারে। সর্বশেষে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় গবেষক ও ফিলিস্তিনি একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নির্বাসনের মুখে। সিবিপি জানায়, অপরাধ, সন্ত্রাসবাদ, মানব পাচার ও ভিসা জালিয়াতি রোধের জন্য তারা এই তল্লাশি চালায়। সংস্থার সহকারী কমিশনার হিল্টন বেকহাম বলেন, এগুলো বিরল, নিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট আইনের অধীনে পরিচালিত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে মতামত প্রকাশ বা রাজনৈতিক কার্যক্রমও এখন এই তল্লাশির আওতায় আসছে। দুই ধরনের তল্লাশি করা হয়: বেসিক সার্চ, যেখানে ফোন বা ল্যাপটপের ছবি, ভিডিও, ডকুমেন্ট দেখা হয়; অ্যাডভান্স সার্চ, বিশেষ যন্ত্রের মাধ্যমে ডেটা কপি ও বিশ্লেষণ। এটির জন্য ঊর্ধ্বতম কর্মকর্তার অনুমোদন লাগে। তবে এই সময় ডিভাইস এয়ারপ্লেন মোডে রাখতে হয় এবং ক্লাউডে থাকা অন্য তথ্য দেখা যায় না। তবে পাবলিক প্রোফাইল অনায়াসে দেখা সম্ভব। অভিবাসন আইনের বিশেষজ্ঞ সুজান হিউবেল বলেন, সীমান্তে ফোর্থ অ্যামেন্ডমেন্ট কার্যকর থাকলেও আন্তর্জাতিক সীমান্তের 100 মাইলের মধ্যে সেটি সীমিত। তিনি ভ্রমণকারীদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। ফোনে থাকা অপ্রয়োজনীয় ও বিতর্কিত তথ্য পুরোপুরি ডিলিট করে ফেলুন। শুধু ডিলিট ফোল্ডারে রাখা চলবে না। কম ডিভাইস নিয়ে ভ্রমণ করুন। ফোন ছাড়া ল্যাপটপ না নেওয়াই ভালো। গ্রিন কার্ডধারীরা তাদের ভিসার নিয়ম কানুন ভালোভাবে বুঝে আসুন। তল্লাশির সময় শান্ত থেকে বলে দিন, আমি এই তল্লাশিতে সম্মত নই, তবে জানি আপনাদের এই অধিকার আছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন হাজার হাজার মানুষ নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তবে যারা খোলামেলা মতামত দিচ্ছেন বা বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত, তারাই বেশি ঝুঁকিতে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের তাই সতর্ক থাকা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন অভিবাসী আইনজীবীরা।